ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা রোগের চিকিৎসা কিভাবে নেবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। অ্যাংজাইটি একটি মানসিক রোগ, কিন্তু আপনি উদ্বিগ্ন থাকেন বা আপনার ভিতরে অ্যাংশাসনেস কাজ করে, এরা কিন্তু আপনার অনুভূতি, এটা কিন্তু মানসিক রোগ না। অর্থাৎ আপনার ভিতরে অনেক বেশি অহেতুক ভয় কাজ করে এবং সেই ভয়গুলো মনে হয় ভবিষ্যতের। আমি তো ঠিকমতো কাজ করতে পারবো না, আমি তো পরীক্ষায় পাশ করতে পারবো না, আমি প্রবাসে এসেছি পড়াশোনা করতে, আমি প্রবাসে এসেছি টাকা ইনকাম করতে, কিন্তু আমি তো টাকা ইনকাম করতে পারছি না, আমি তো ঋণী হয়ে যাচ্ছি। এই যে চিন্তাগুলো যখন হয় আপনার ভিতরে উদ্বিগ্নতা কাজ করবে। আজকে বিরতিতে মূলত কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন, যে সঠিক যে চিকিৎসা পদ্ধতি সেটি কী সেটি সম্পর্কে নিয়ে কথা বলবো। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব প্রবাসী থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে অ্যাংজাইটি ক্ষেত্রে তার ব্যক্তির ভিতরে অহেতুক ভয় থাকে, অর্থাৎ তার কোনো বাস্তব ভিত্তি নেই, কোনো এভিডেন্স নেই, কিন্তু সে মনে করে, মনে চলে আসে এবং এই ভয়গুলো এমনই যে সে চাইলেও দূর করতে পারে এটা। হয়তো বা এমনও হয় এর কারণে তার ঘুম ঠিকমতো হয় না, খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, প্রতিদিনের আগের যে রুটিনটা সেটি ঠিক নেই, অন্যের সাথে চলাচল করার ক্ষেত্রে যেভাবে সে ট্রাম্পয়েন্টলি স্বাচ্ছন্দ্য বোধ করতো এখন আর সে করছে না। শারীরিকভাবে সে হয়তো বা বুক ধড়ফড় করে, বুকে ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, হয়তোবা সে অনেক ক্ষেত্রে ভালো করে মনে হয় চোখে দেখে না, মনে হয় যে অস্থির থাকে। এবং এমনও হয় আমার ক্ষেত্রে চিকিৎসা নিচ্ছে, সে বলেছে আমার যখন তীব্র উদ্বিগ্নতা হয় তখন আমার ঘুম আসে। এখন দেখা যাচ্ছে যাদের ভিতরে উদ্বিগ্নতা থাকে তাদের ভিতরে বিষণ্ণতা অনেক ক্ষেত্রে থাকে এবং সেগুলো হয় যে এই যে অতীতে যে কাজগুলো করলাম এগুলো কী জন্য হলো, আসলে আমার লাকটাই খারাপ, আমি হতাশ, এই যে এর কারণে কিন্তু তার ওই সমস্যাগুলো হয়। এখন এর চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনাকে অবশ্যই বিদেশে থাকা অবস্থায় আপনি চিকিৎসাটি যেভাবে নেবেন সেটি হলো অনলাইনের মাধ্যমে নেবেন। এখন এই চিকিৎসার ক্ষেত্রে আপনার প্রথমেই আপনি চেষ্টা করবেন একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে চিকিৎসা নেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে প্রথমে কাউন্সেলিংয়ের যে ধারাগুলো রয়েছে সেইভাবে আপনাকে কাউন্সেলিং করাবে। এবার সিবিটি বেসড যে সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সেটি করাবেন। সেই ক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট খুব ভালোভাবে বুঝতে পারবে যে আপনার কোন সময় কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে হবে। এবং অ্যাংজাইটি যদি এতই অতিরিক্ত থাকে যে আপনার ইম্পেয়ারমেন্ট হয়েছে, অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো ঠিকমতো করতে পারছেন না, কী রকম, হয়তো বা আপনার পার্সোনাল কাজগুলো হয়তো বা ঠিকমতো গোসল, খাওয়া, ঘুম কিছুই হচ্ছে না, বাজার করা হচ্ছে না, অন্যের সাথে সম্পর্কটা ভালো থাকছে না, অনেক বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছি, রাগ কাজ করছে, সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনার যাওয়া লাগতে পারে। তিনি হয়তো বা ইনিশিয়াল যে ডায়াগনোসিস করার পর আপনার এই যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো ওষুধের মাধ্যমে অনেকটাই কমিয়ে নিয়ে আসবে। এরপর যে কাজটি সেটা হলো একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের, অর্থাৎ আপনার এইগুলো আবার একটু তার আলোকে একটু ডায়াগনোসিস করবেন এবং আপনার অনুভূতি, চিন্তা এবং আচরণের ক্ষেত্রে যে অসামঞ্জস্যতা সেগুলোকে ফাইন্ড আউট করে আপনাকে বিভিন্ন রকমের সিবিটির যে টেকনিক রয়েছে বা অন্যান্য থেরাপিউটিক টেকনিকের যে অ্যাপ্রোচের যে টেকনিকগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবেন। এবং সেক্ষেত্রে আপনারা প্রবাসে থেকে বা বিদেশে থেকে আপনারা এটা খুব সহজেই করতে পারবেন। এখন অনলাইনের মাধ্যমে খুব করা সহজ হচ্ছে। এখন অনেকটা ব্যাপারটা এমনই হয়েছে যে আমরা যারা প্র্যাকটিস করি কাউন্সেলিং তারা মূলত হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ ঢাকাতেই বেশিরভাগ থাকি। এবং আমরা যারা ঢাকাতেও রয়েছি একটা চ্যালেঞ্জিং অনেকের ক্ষেত্রে, যে যারা হলো চিকিৎসা নিতে চান তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রফেশনালিজম মেনটেন করে বা প্রফেশনাল ওয়েতে যারা কাউন্সেলিং করেন তাদের পরিমাণ অনেক কম। তো যারা ঢাকার বাইরে থাকেন সাধারণত অনেক ক্ষেত্রে তারা চিকিৎসাতে দিতে পারেন না, সেটি হতে পারে সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল। তো এই ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু চিকিৎসাটি যেভাবে নিবে সেটি কিন্তু আপনি প্রবাসে থাকা অবস্থায় নিতে পারেন। আপনি অনলাইনে নিতে পারেন কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এই বিষয়ে কারো কোনো রকমের সাহায্য দরকার হলে আপনার কমেন্টে জানাতে পারেন। আপনার সমস্যা যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের দরকার হবে, সেটিও আমি হয়তো বা আপনাদেরকে হেল্প করতে পারবো, সেটিও আপনার অনলাইনে নিতে পারবেন। মনে রাখবেন, আপনার অ্যাংজাইটি অল্প হয়, আপনি ঘুমের ওষুধ খান, ভালো হন, এটা কিন্তু ঠিক না। অ্যাংজাইটির জন্য আলাদা ওষুধ রয়েছে, সেটা হলো সাইকিয়াট্রিস্টেই দিতে পারেন এবং এর ডোজ আছে সেই ডোজ অনুযায়ী খেতে হয়, কারণ অ্যাংজাইটি কিন্তু আমাদের ব্রেনের মাধ্যমে হয় এবং ব্রেনের যে কেমিক্যালগুলো আমরা না জেনে না বুঝে একজন ফার্মাসিস্টের কাছ থেকে শুনে কিছু ঘুমের ওষুধ খেলাম, এটা কিন্তু কখনোই ঠিক না। অ্যাংজাইটিকের মাত্রা আছে, আপনার অ্যাংজাইটিটা কোন লেভেলে আছে সেটা কিন্তু দেখতে হয়, যা একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট দেখতে পারেন, একজন সাইকোলজিস্ট এই জায়গাগুলোতে আপনাকে হেল্প করতে পারবে। সো এইভাবে আপনারা অনলাইনে চিকিৎসাটি নেবেন, সুস্থ হয়ে যাবেন। সাথে সাথে
কিছু সেলফ হেল্প টেকনিকের কথা আমি সবসময় বলি, হয়তো বা নিয়মিত ঘুমটা ঠিকমতো দেওয়া, অর্থাৎ সকাল সকাল ঘুম দেওয়া, সকালে ওঠা, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, হয়তো বা সকালবেলা একটু উঠে অন্তত 15-20 মিনিট যদি হাঁটতে পারেন হাঁটবেন। এরপর নিয়মিত খাওয়া দাওয়া, আর ঘুমটা যখন দিবেন সেটা কি তৃপ্তি হয় কিনা, অনেক ক্ষেত্রে আমাদের 2 ঘন্টা ঘুমেও কিন্তু তৃপ্তি লাগে, সেটি হয় কিনা। এবং দিনের বেলা কখনোই ঘুমানো যাবে না, রাতের ঘুম রাতেই দিতে হবে। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে কথা বলা, মেশা, তাদের কথাগুলো শোনার চেষ্টা করা, মাইন্ডফুলনেস মেডিটেশন করা, একটু বিইং প্রেজেন্ট। মেডিটেশন বলতে হলো যে আপনি আমার এই চ্যানেলেও দেখতে পারবেন, বিভিন্ন রকম মেডিটেশন কথা বলা আছে, যে কোনো প্র্যাকটিস করতে পারেন, শ্বাসের ব্যায়াম করতে পারেন। আপনি চাইলে বর্তমানে কিভাবে থাকা যায় ভবিষ্যতের কথা চিন্তা না করে, অতীতের কথা চিন্তা না করে, এর প্র্যাকটিস আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেটি আপনার প্র্যাকটিস করতে পারেন। এর মাধ্যমে দেখবেন যে আপনি খুব সহজেই এর থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকবেন, আপনি নিজে ভালো থাকতে পারবেন, আপনার পরিবারও। কারণ আপনার এই যে দূরে যাওয়া, নিজের ভিতরে হয়তোবা একটা আইসোলেশন কাজ করে, হ্যাঁ, যে বিদেশে গিয়েছি, এখান থেকে আমি নিজেই অসুস্থ। তো সেক্ষেত্রে কী হয়, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমি সবসময় বলি, প্রোডাক্টিভিটির কথাটাই বলি, কারণ আমরা সাধারণত তো এই জন্যই আমরা বাইরে যাই। সো এই জায়গাটায় আপনি দেখবেন যে আপনি ভালো কাজ করতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন, আপনার ফ্যামিলি সচ্ছল হবে, আপনি নিজেও সচ্ছল হবেন, আপনার যে পার্টনার রয়েছে সে ভালো থাকবে, সন্তানরাও ভালো থাকবে। শুধু দরকার হবে একটু আপনার নিজের যত্ন নেওয়া, সেক্ষেত্রে আপনি নিজে চেষ্টা করবেন, যদি না পারেন অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন। সো আজকে ভিডিও এখানেই রাখছি। অসম্ভব আমার ভালো লাগে যে আপনাদের বিষয়গুলো, যে আপনার রেমিটেন্স যোদ্ধা বাইরে থেকে অনেক সাহায্য করছেন আমাদের বাংলাদেশে এর জন্য, এবং নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য, নিজের ফ্যামিলির জন্য কাজ করেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বলছি যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সাহায্য করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।